نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलफगर नहीं हो दुनिया में हो दुनिया का तलफगर नहीं हो बाजार से गुजर में खरीदार नहीं हो बाजार से गुजर में खरीदार नहीं हो एक चश्मे जदन गाफिला जा शाह नबाशी एक चश्मे जदन गाफिला जा शाह नबाशी सैयद के निगाहे कुनद गाना बशी सैयद के निगाहे कुनद गाना बशी अल्हम्दुलिल्लाह शुक्रिया আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে জালসা জিকিরের মজলিস আলেম উলামাদের মজলিস মুমিন মুত্তাকিনদের মজলিস
আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে আসা বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান, সবাই বলি আলহামদুলিল্লাহ। জিকিরের মজলিস অত্যন্ত দামি মজলিস, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মজলিস কায়েম করার জন্য বলেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহর বিশ্বাস করো, ও ঈমানদার, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল সন্ধ্যা ভোরে বৈকালে আমি আল্লাহর জিকির করো, তাসবিহ পড়ো, তাহলিল করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বিশেষ করে সকালে ফজরের নামাজের পরে একটু জিকিরের মজলিসে বসো, বিশেষ করে মাগরিবের নামাজের পরে একটু জিকির আজগার জিকিরের মজলিসে বসো। হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের বাগান পাও, তাহলে সেই জান্নাতের বাগানের মধ্যে একটু বসিও এবং জান্নাতের ফল সংগ্রহ করিও। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনগুলি? জান্নাতের বাগান কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাতুজ জিকির, জিকিরের হালকা, হালকায় জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান তো বুঝলাম, জান্নাতের ফল কি? কেমন করিয়া জান্নাতের ফল সংগ্রহ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ। মূলত এই যে আলেম ওলামারা জালসায় বলে না, জালসাকে বলে জান্নাতের বাগান, কিন্তু মূলত এই হাদিস হলো জিকিরের মজলিসকে বলা হয়েছে হালাতুজ জিকির, জিকিরের মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে। তো জালসার প্যান্ডেলেও তো সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলা হয়, আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বলা হয়, আল্লাহু আকবার মাঝে মধ্যে বলা হয়, এই জন্য ওইটাও জান্নাতের বাগানের অন্তর্গতই, কিন্তু মূল জান্নাতের বাগান হলো এই জিকিরের হালকা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে বসার কথা বললেন, এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগানের মধ্যে বসার কথা বললেন, ফল সংগ্রহ করার কথা বললেন। মূলত জিকিরের মজলিসটাই হবে এই মাগরিবের পরে এই সময়। আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসেছি, খুশি না বেজার? সবাই খুশি। দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসছি, সোজা কথা। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসছি, এই জায়গাটা কিন্তু জান্নাতের বাগান, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত কিন্তু নাই। আছে? জান্নাতের সেই গাছ নাই, জান্নাতের সেই পাখি নাই, জান্নাতের সেই হুর নাই। তাহলে কেমন করে জান্নাতের বাগান? তার কারণ হইল এই জায়গাটা আলেম ওলামারা বয়ান করবেন, যে বয়ানের সঙ্গে আল্লাহর কানেকশন, জান্নাতের কানেকশন।
সুবহানাল্লাহ। জিকির খুব দামি, খুব মূল্যবান, খুব ভালো জিনিস। এমন একজন আল্লাহর ওলির ইতিহাস খুললে পাবেন না যে আল্লাহর ওলি বেশি বেশি জিকির করেন। এমন কোন মানুষ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষের ইতিহাস আপনি পাবেন না যেই মানুষটা বেশি বেশি আল্লাহর জিকির করেন। যত বুজুর্গ আছে বেশি বেশি কি করেছেন? আল্লাহর জিকির করেছেন। কেন? জিকিরের মধ্যে মজা আছে, স্বাদ আছে। জিকিরের মধ্যে কি আছে? মজা আছে, স্বাদ আছে। এক আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমি যখন একবার মাওলা আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেই, সঙ্গে সঙ্গে আমার জিহ্বাটা মিষ্টিতে ভরিয়া যায়। সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে অনেক মজা, অনেক স্বাদ। কারণ আল্লাহ পাক নিজেই বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা বান্দি, তুমি কিসের মধ্যে শান্তি তালাশ করো? ও বান্দা বান্দি, তুমি কি বড় বড় বাড়ি বানানোর মধ্যে শান্তি তালাশ করো? ও বান্দা বান্দি, তুমি কি বড় বড় ভালো ভালো গাড়ি কেনার মধ্যে তোমার অন্তরের শান্তি তালাশ করো? ও বান্দা বান্দি, তুমি কি সুন্দরী নারীকে বিবাহ করার মধ্যে তুমি তোমার অন্তরের শান্তি তালাশ করো? নাকি অনেক অনেক টাকা উপার্জনের মধ্যে তুমি তোমার অন্তরের শান্তি তালাশ করো? নাকি বিঘাকে বিঘা জমিন কিনার মধ্যে তুমি অন্তরের শান্তি তালাশ করো? ও বান্দা বান্দি, সবের মধ্যে আসলে তোমার অন্তরের শান্তি তুমি পাইবা না।